নমস্কার, আমি মুকুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা সাপোর্ট করছো, যারা সঙ্গে আছো প্রথম থেকে, তাদের প্রতি সবাই আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। প্লিজ পাশে থেকো। জেনারেল রিডিং সবাই দেখবে, নেবে ততটাই যতটা তোমাদের সঙ্গে মিলবে। জোর করে কিছু ফিট করবে না, যেটা মিলবে না ছেড়ে দেবে, কারো না কারোর সঙ্গে মিলে যাবে। তো চলো, আজকে রিডিংটা করবো। তার আগে এটাই বলবো যে পজিটিভ থেকে যুক্ত হওয়া পার্টনার সাথে যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে, যাতে আমি সুন্দর করে এনার্জিটা পিক করতে পারি। যত পজিটিভ থাকবে এখানে কোনো নেগেটিভিটি বা ব্লকেজ থাকবে না। হাই ভাইব্রেশনে থাকলে আমার ভাইব্রেশনটা নিতেও সুবিধা হবে। এটা থেকে নেবো একটা ব্লেসিং কার্ড, 9টা কার্ড নেবো মোট। এখান থেকে একটু চার্মও নিয়ে নেবো। আর তাছাড়া এখান থেকে নেবো দুটো, এখান থেকে নেবো 6টা। আর দেখে নেবো যে কে তোমাদের কথা ভাবছে, সকাল সকাল কি তোমাদের কথা ভাবছে আর কেন ভাবছে। চলো দেখিনি সকাল সকাল কি ভাবছে তোমাদের কথা আর কেন ভাবছে। কেন ভাবছে এটা 6টা কার্ড পরে নেবো সেটা। কে ভাবছে থেকে আগে দেখে নি যে কে তোমাদের কথা ভাবছে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। জেনারেল রিডিং যার সঙ্গে যতটা মিলবে ততটাই নিও, জোর করে কিছু নিও না। যারা লিখছো মিলে গেছে, যারা লিখছো খুব সুন্দর রিডিং, এরকম যে কমেন্ট করছো অনেক ধন্যবাদ। তোমাদের ব্যস্ত সময় থেকে মধ্যে সময় বের করে দেখো, এবং তোমাদের এই কমেন্ট গুলো আমার ইন্টু দেয়। প্লিজ আমাদের হেল্প করো। সকাল সকাল আমার ভিউয়ার্সদের কথা কে ভাবছে, 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 কে ভাবছে সকাল সকাল আমার ভিউয়ার্সদের কথা কে ভাবছে। সকাল সকাল আমার ভিউয়ার্সদের কথা কে ভাবছে। সকাল সকাল তোমাদের কথা যে ভাবছে সে কিন্তু পুরনো কেউ না। টাওয়ার কার্ড এসছে মানে এইটুকু আমি তোমাদের প্রথমেই ক্লিয়ার করে দেবো, যে তোমাদের সাথে ভাবছে, যে সরি, যে তোমাদের কথা ভাবছে সে কিন্তু তোমাদের সঙ্গে সেপারেশনে আছে, বা কোনো না কোনো ভাবে তোমাদের এই সম্পর্ক যেটা গ্যাপ এসছে, সেপারেশনে আমি ধরছি। সেটা হতে পারে অনেকদিনে বা হতে পারে রিসেন্ট হয়েছে, কিন্তু সেপারেশনে আছে। কারণ টাওয়ার মুভমেন্ট এসছে মানে যে তোমাদের কথা সকাল সকাল ভাবছে সে কিন্তু ভাবছে যে কিভাবে সম্পর্কটাকে ঠিক করা যাবে, আর যা যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করা যাবে। অলরেডি যে সম্পর্কে নেগেটিভিটি আছে তার মানে সম্পর্কটা ছিল বলে এগুলো এসছে। তো গ্যাপের কথা যখন আসছে, নেগেটিভিটির কথা যখন আসছে, যখন তোমাদের একটা না একটা কিছু সমস্যার কথা আসছে, তার মানে সম্পর্ক ছিল বা সম্পর্ক আছে বলেই এই সমস্যাগুলো নিয়ে ভাবছে। তো সকালবেলা যে তোমাদের কথা ভাবছে সে কিন্তু এটাই ভাবছে যে সমস্যার সমাধান কি করে করা যাবে, কিভাবেই বা সম্পর্ককে সঠিক করা যাবে, যা যা কিছু তোমাদের মধ্যে সমস্যা আছে সেগুলোকে সব মিটিয়ে কি করে ফেলা যাবে। টাওয়ার কার্ড এটাই বলছে যে একদম কোন একটা, যে তোমাদের সাইকেলটা তোমরা বারবার তোমাদের কাছে আসছে সেটাকে এবার ব্রেক করার সময় আসছে। কারণ না তো সেপারেশনটা তোমার ভাল লাগছে, না তোমার পার্টনারের ভাল লাগছে। এখানে কেউ তো চাইছো মন থেকে সেপারেশনটা মিটে যাক, সেপারেশনটা যে চাইছো না। সবার সাথে মিলবে কি জানি না, তবে কিছু মানুষ মন থেকে চাইছো সেপারেশনটা মিটে যাক। তাদেরকে বলবো তারা একটা টাওয়ার মুভমেন্ট ফেস করছে, তাদের একটা সোল পেন হচ্ছে, তাদের একদম ভাল লাগছে না। একটা মানুষের যদি গা দিয়ে আগুন বেরোচ্ছে যেমন, তার মানে সে কতটা তার যন্ত্রণা বা জ্বালা, তো অতি অবশ্যই এখানে একটু সোল পেন ফিল করছো। তোমাদের এই যন্ত্রণা দিচ্ছে, তোমাদের এই সম্পর্কটা, এই যে সেপারেশনটা তোমাদের কষ্ট দিচ্ছে। আর তার জন্যই যে তোমার কথা ভাবছে সকাল সকাল, সে এটাই ভাবছে তোমাদের মধ্যে যে টাওয়ার মুভমেন্টটা এসছে, যে কন্টিনিউ যেটা একটা ব্যাড সাইকেল যাচ্ছিল সেটা যখন এন্ডের সময় আসে, সেটাকে আবার এন্ড করা প্রয়োজন। আর সেটাকে কন্টিনিউ করা যাবে না, কেননা তাতে তুমিও কষ্ট পাচ্ছ, সেও কষ্ট পাচ্ছে। তো অতি অবশ্যই তোমরা চাইছো সব ঠিক করতে।
চলো দেখে নি। হুইল অফ ফরচুন, এখানে তোমাদের সঙ্গে যেটুকু যা হবে দেখবে তোমাদের, ফার্স্ট একটা কথা বলি, তোমাদের এটা ফেটিড কানেকশন, ঠিক আছে, এটা ডেস্টাইন কানেকশন, যে কানেকশনটা তোমাদের যথেষ্ট ভালো কানেকশন, তোমরা যেটা পেয়েছো। দ্বিতীয়ত হচ্ছে তোমরা এখানে হয়তো কিছু কর্ম ক্লিয়ার করছো, তার জন্য তুমি হয়তো কিছু ফেস করছো, তোমার পার্টনার কিছু ফেস করছে, কারণ আমাদের প্রত্যেকটা মানুষই কিছু না কিছু কর্ম তো আছে, যেগুলো আমরা হয়তো ব্যাড কর্মের সাথে যুক্ত হয়ে গেছি, বা হয়তো পাস্ট লাইফ থেকে এগুলো আমাদের সাথে আসে। তো সেক্ষেত্রে কি হয়, আমাদের সেগুলোকে ক্লিয়ার করতে হয়। ক্লিয়ার কিভাবে হবে, সেগুলো আমরা ভুগে ভুগে ক্লিয়ার করব। তো অতি অবশ্যই যেগুলো যেগুলো সমস্যা হয়েছে, সেই সমস্যা যদি মেটাতে চাও, তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আহ, যতটা পারবে নেগেটিভিটি রিলিজ করো। নেগেটিভ যেখানে পরিস্থিতি থাকে বা নেগেটিভ মানুষজনদের কাছে একটুখানি দূরে থাকো। আর তোমাদের এখানে চেঞ্জ, খুব তাড়াতাড়ি চেঞ্জ আসবে। যেহেতু ডেস্টাইন কানেকশন, যেমন তোমাদের সেপারেশন হয়েছে আবার তোমাদের একও করবে ডেস্টাইন। তো যেটা করতে হবে তোমাদের সেটা হচ্ছে নিজস্ব চেষ্টা, কারণ টার্নিং পয়েন্ট তোমাদের সম্পর্কের মধ্যে আসছে, কিছু কর্ম তোমরা ক্লিয়ার করছো। আর এখানে তোমাদের কিছু ভালো চেঞ্জও আসবে। তো যেগুলো ডেস্টাইন কানেকশন থাকে, যেগুলো স্পিরিচুয়াল কানেকশন থাকে, সেগুলোতে অনেক ওঠা পড়া থাকে, লং টার্ম কানেকশন হয়, সারা জীবনে কানেকশন হয়, এগুলো ভেঙে মানে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া বা সম্পর্ক ভেঙে যাওয়ার কোনো প্রশ্ন নেই, কিন্তু এগুলো ওঠা পড়া প্রচুর থাকে, ওঠা পড়া দিয়ে সম্পর্কতে যেতে হয়। তো এখানে দেখো, অতি অবশ্যই আহ দুটো কার্ডই দেখো, যে তোমাদের কথা চিন্তা করছে সে কিন্তু সম্পর্কটা নিয়ে সিরিয়াস, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে তোমাদের কথা চিন্তা করছে সে কোনোভাবেই চায় না সম্পর্কটা কিছুভাবে নষ্ট হোক। যে তোমাদের কথা চিন্তা করছে সে কিন্তু খুব কষ্ট থেকে চিন্তা করছে। আহ তুমি কিরম আছো বা তুমি কিরম ভাবছো জানি না, তোমার পার্টনার দারুণ আছে এটা হয়তো ভাবছো, কিন্তু সেরকম নয়। তুমি যেমন কষ্ট ফেস করছো সেও কিন্তু একই ফেস করছে কষ্ট, কারণ এখানে তোমার যেহেতু ডেস্টাইন কানেকশনে আছো, তো দুজনেই আছো। তো তুমি যা ফিল করছো সেও তাই ফিল করছে। এরকম কোনো একজন, তার মানে তোমাদের যে সকালবেলা তোমাদের কথা যে ভাবছে সে তোমাদের চেনা কেউ, অচেনা কেউ নয়। সে মন থেকে তোমাদের কথা ভাবছে, আর ভাবছে কি তোমাদের সিচুয়েশনটা নিয়ে, যে কিভাবে সিচুয়েশনটা ঠিক করা যাবে। এই মুহূর্তে তোমার পার্টনার কিন্তু তোমাদের সকালবেলা উঠে সেটাই ভাবছে যে সিচুয়েশনটা কি করে ঠিকঠাক করা যাবে, আবার সব ঠিকঠাক ভাবে আগের মতো কিভাবে করা যাবে। কেন ভাবছে বা দেখে নি। কানেকশনটা তোমাদের খুব গভীর, তোমরা জানো যে তোমাদের কানেকশন অনেক অবস্ট্রাকলও আছে। এটাকে যেহেতু কন্টিনিউ করতে চাও, তোমরা এই অবস্ট্রাকল গুলোকে কাটিয়ে দিতে চাও। সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের একে অপরের প্রতি প্রচুর ফিলিংস আছে। তার জন্যই তোমরা যেটা যে দূরত্বটা এসছে তোমার দুজনকে হার্ট করছে। তাহলে এখনকার যেখানে ব্যস্ত সময়, কারোর সময় নেই কারোর জন্য, সেখানে তোমরা একে অপরের জন্য ভাবছো, সময় বের করছো, চেষ্টা করছো এটাকে কি করে ভালো করা যাবে। যেখানে একটা সম্পর্ক ভাঙতে না ভাঙতে আর একটা সম্পর্কের সঙ্গে মানুষ যুক্ত হয়ে যায়, সেখানে একটা সম্পর্ককে টিকিয়ে রাখা, যুদ্ধ করাটা মানে সেই সম্পর্কটা ততটা দামি, তাই জন্য। তো অতি অবশ্যই তোমাদের এখানে তুমি যেমন ভাবছো তোমার পার্টনারও সেরকম ভাবছে। মানে এখানে তোমাদের খুব ডিপ লাভ আছে, তুমিও তাকে যতটা ভালোবাসো সেও তোমায় ভালোবাসে। আর ফার্স্টেই বলেছি যে ওখানে ডিস্টেন্ট কানেকশন এসছে, তো যেহেতু তোমাদের স্পিরিচুয়াল কানেকশন, তো দুজনেই আছো এখানে। আমি এখানে কোনো ট্যাগ লাগাচ্ছি না, স্পিরিচুয়াল কানেকশন মানে এরকম ওরকম এরকম ব্যাপার না। মোট কথা যে কানেকশনের জন্য তোমরা দেখছো বেশিরভাগ ক্ষেত্রে সেই কানেকশনটা খুব ডিপ কানেকশন, মানে তোমরা মন থেকে যুক্ত। এখানে কোন রকম কোনো তোমাদের টাইম পাস করা এনার্জি বা ঠিক আছে 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 না থাকলেও চলবে এরকম এনার্জি না। তোমাদের এরকমই এনার্জি যে পথটা যতই সমস্যা হোক না কেন, সমস্যা যুক্ত হোক না কেন, আমরা এর মধ্যে দিয়ে হাঁটবো, হাঁটতে হাঁটতে একটা সময় ঠিক পথ পাবে। যেন এখান থেকে একটা গুহা দিয়ে হাঁটছে, এবং গুহাতে শুধু তাই না, গুহাতে প্রচুর পাথর পড়ে আছে, একটা গুহা তো আর সুন্দর রাস্তা হবে না, অতি অবশ্যই এবড়ো খেবড়ো এটা ওটা, কিন্তু তারা কিন্তু হাঁটছে দুজনে একসঙ্গে একই ভাবে। আর সামনে দেখো একটা আলো দেখা যাচ্ছে।
তোমরা যাচ্ছ ঠিকঠাক ভাবেই, কিন্তু যেহেতু তোমাদের অনেক অবস্ট্রাকল আছে যাওয়ার পথে, সেখানে তোমরা দুজনে এগুলো ফেস করতে করতে যাচ্ছ। এখানে দেখো তোমাদের প্রচুর যেমন মনের টানও আছে, আবার এখানে প্রচুর মুগ্ধতাও আছে বা অ্যাট্রাকশনও আছে। কোথাও তো তোমাদের একে অপরের কথা মনে পড়লে মুখে একটা হাসি আসে। তো এখানে তোমাদের দুজনেরই যেটা ইচ্ছে সেটা হচ্ছে যে খুব একটা ভালো হোক কিছু সম্পর্কের মধ্যে, একটা কিছু ম্যাজিক চলে আসুক, যার জন্য চেঞ্জ হয়েছে, যে ফট করে চেঞ্জ একটা চলে আসুক তোমরা চাইছো। তো তোমরা একে অপরকে দেখলে কোথাও একটা তোমাদের মুখে একটা স্মাইল আসে, তোমাদের মনটা ভালো হয়ে যায়, কেননা তোমরা একে অপরের সঙ্গে এতটাই কানেক্টেড যে তোমরা একে অপরের সঙ্গে থাকলেই তোমাদের ভালো লাগে। এবার সেই থাকাটা আমি বলছি না যে একবারই থাকার কথা, কখনোই বলছি না, আমি বলছি যে একসাথে থাকার কথা, মানে মন থেকে। আর নাহলে তো একবারই থেকে রোজ যুদ্ধ ঝগড়া মারপিট হতেই পারে। তো ব্যাপারটা সেরকম থাকার না, এখানে হচ্ছে মন থেকে। তোমরা মন থেকে ভীষণভাবে কানেক্টেড। তোমরা একে অপরের সঙ্গে অনেকটা সময় জন্য শেয়ার করতে চাও, বা তোমাদের সময় এখানে ইনভেস্ট করতে চাও। এখানে প্রচুর রোম্যান্স ফিলিংস আছে, আর খুব মন থেকে চাইছো যে সবকিছু ঠিক হয়ে যাক। এই ঠিক হয়ে যাওয়াটা তুমিও চাইছো, তোমার পার্টনারও চাইছে। আমি আজকে যেরকম যেরকম এনার্জি পাচ্ছি সেরকমই বলছি, যে এখানে বেশিরভাগই তোমরা কিন্তু একই রকম ভাবছো। আর এখানে কেউ কিছু কারোকে বলতেও চাইছো। এখানে কারোর উপরে শুক্র প্রভাব খুব ভালো আছে, তার অরাটা খুব ভালো, তাকে দেখতে খুব সুন্দর। এরমও হতে পারে যে এমন কোনো লাইনের সাথে যুক্ত নয়, বিউটিশিয়ান নয়তো এরকম কোনো বা মানে যেটা করো সেই কাজটা খুব সুন্দরভাবে করতে পারো, দেখতেও খুব সুন্দর, যেটাকে বলে অরাটা খুব অ্যাট্রাকটিভ, ঠিক আছে। এখানে কেউ তো আছে যার চোখ খুব সুন্দর, যার হাসি খুব সুন্দর, তোমার পার্টনারের চোখেও বলছি, এবং তোমার এগুলো আছে তোমাদের মধ্যে। তুমি যার সাথে কথা বলবে সে হিল হয়ে যাবে, এটা তোমার পার্টনার মনে করে। তোমাকে তোমার পার্টনার খুব নরম মনের মানুষও দেখে। তো অতি অবশ্যই সে কোনো ভালো সম্পর্ককে নষ্ট হতে দেবে না, সেটাই ভাবছে। কেন ভাবছে এর মধ্যে আমি দেখি, তো সেটাই দেখবো। উইশ গ্রান্টেড। তো তোমরা এখানে মন থেকে কেউ কারোকে ম্যানিফেস্ট করছো, বা তোমরা কেউ এখানে আছো যে ম্যানিফেস্ট তো করছোই, এছাড়া কারোর কাছে কোথাও প্রার্থনাও করছো, অ্যাফার্মেশন দিচ্ছ, এগুলো যেটা করছো সেগুলো তোমাদের গ্রান্টেড হচ্ছে। তার মানে তোমরা যেখানে মন থেকে যেহেতু করছো, যদি কোনো মানুষ একটা খুব পজিটিভ মাইন্ড নিয়ে কিছু ইউনিভার্সকে বলে, বা ঈশ্বর অ্যাঞ্জেল যাকেই তুমি বিশ্বাস করো সেখানে বলো, তার একটা ভালো কিছু তোমরা পাও। যেখানে যদি মনে হাজার প্রশ্ন থাকে, প্রথমত হবে কিনা, দ্বিতীয়ত এসব হয় কিনা, তৃতীয়ত আমি কেন করবো, ও তো করছে না, এইসব মনে রেখে করলে কিছু হয় না। কিন্তু যারা শুধুমাত্রই ভালোবাসছো, যারা শুধুমাত্রই চাইছো যে মানুষটার সাথে কানেক্ট করতে, বা তোমাদের সম্পর্কটা কিছু ভাবে এতে নষ্ট করতে দেওয়ার জন্য এখানে এফোর্টও দিচ্ছ তোমরা, তো সেখানে তোমাদের ভালো কিছু না কিছু করবে। চাইছো তোমরা ম্যাজিক, দেখো সবসময় তো ম্যাজিক হয় না। আমরা ম্যাজিক তখনই চাই যখন অনেকদিন একই অবস্থায় পড়ে থাকি, যেটা আমাদের পছন্দ না বা ভালো লাগে না, সেক্ষেত্রে আমরা চাই একটা ম্যাজিক হোক। আর এক্ষেত্রেও বলবো তোমরা চাইছো সেটাই, একটা ম্যাজিক হোক। কিন্তু ম্যাজিক হোক বা না হোক, তোমাদের উইশটা তোমরা যার কাছেই করছো না কেন সেখানে অতি অবশ্যই শোনা হচ্ছে। আর শোনা হচ্ছে বলেই তোমাদের একটা ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে, কারণ তোমরা এখানে মন থেকে চাইছো, পজিটিভিটি নিয়েই সেটা ভাবছো। আর যেখানে পজিটিভিটি আছে সেখানে তো কিছু না কিছু ভালো আসবেই। এখানে স্টে স্ট্রং এর কার্ড এসছে, এটা তোমরা চাইছো, তোমার একটা এখানে তোমাদের প্রচুর লয়াল, তোমরা তোমরা একে অপরের প্রতি লয়াল। তোমরা একে অপরকে একদম সঠিক কথাটাই বলো। এবং শুধু তাই নয়, তোমরা যদি একে অপরের নামে কেউ কিছু বলে, সেখানেও হয়তো তোমরা তার বিরুদ্ধে গিয়ে কথা বলো, বা তাকে প্রোটেক্ট করার চেষ্টা করো।
কারণ এখানে তোমাদের এইটুকু আছে, তোমাদের মধ্যে যাই হয়ে যাক না কেন, তোমরা কোনো পার্টনারকে নিয়ে অন্য কারোর সঙ্গে আলোচনা করা বা সমালোচনা করা বা তাকে ছোট করা বা তার নামে কিছু বলা, এগুলো বলবেও না, শুনবেও না। সম্পর্ক তোমাদের মধ্যে সেটাই স্বাভাবিক, সেটা হওয়া উচিত। যাই হোক না কেন, ঝগড়া হোক ভালো কথাই হোক, সেটা তোমাদের মধ্যেই থাকবে। আর যদি ঝগড়া হয় তার মানে এই নয় যে পার্টনারের নামে অন্য কারোকে বলা বা অন্য কারোর কথা শুনে ঝট করে বিশ্বাস করে যাওয়া, সেগুলো তোমরা করো না। তার জন্য তোমাদের এই কানেকশনটার মধ্যে একটা স্টেবিলিটি আসবে তো নিশ্চয়ই। কানেকশনটা খুব স্ট্রং কানেকশন। আর সেই স্ট্রং কানেকশনটা তোমাদের কিন্তু বোঝাপড়া দিয়েই হয়েছে, কারণ তোমরা একে অপরের প্রতি লয়াল আছো এবং তোমরা একে অপরকে সত্যিটা বলার ক্ষমতাও রাখো, যে তোমাদের যে পরিস্থিতি, তোমাদের এই মুহূর্তে যা কিছু হয়ে আছে, তোমরা সেগুলো একে অপরকে খুব সুন্দর করে শেয়ার করতে পারো। সে ভালো খারাপ সবটুকুই বলো। আর যেহেতু তোমরা একে অপরের পরিবেশ পরিস্থিতি জানো, তো তোমরা একে অপরকে সামলে নাও কিছুটা। এখানে অতি অবশ্যই তোমাদের তোমরা একে অপরকে খুব ভালো আদর্শ পার্টনার হিসেবে দেখো। তোমরা একে অপরের প্রচুর কেয়ার করো, প্রচুর ডিপ লাভ আছে এখানে, আগে কারো সেটাই বলেছে। আর এখানে তোমাদের মানে এখানে কারোর আছে খুব পিওর সোল, তোমারও হতে পারে, তোমার পার্টনারেরও হতে পারে, দুজনেরই হতে পারে। তোমরা একে অপরের প্রতি সমর্পিত, যেখানে তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন নেই যে হ্যাঁ এই সম্পর্কটা রাখবো কিনা, বা সত্যিকার আমি সম্পর্কটা আছি এটা আমার ঠিকঠাক কিনা, বা আমার আর আমি আরো কোনো সম্পর্কে যাবো কিনা, এত কিছু কনফিউশন তোমাদের মধ্যে নেই। তোমাদের কাছে এই সম্পর্কটা খুব দামি এবং তোমরা এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাও, তার জন্যই এত কিছু ভাবছো। আর সকাল থেকে যে তোমার কথা ভাবছে সে তোমার নতুন কেউ না, এমন একজন তোমার কথা ভাবছে যার সঙ্গে তুমি কানেক্টেড। সম্পর্ক এখন যাই থাকুক না কেন, কানেক্টেড। ফ্রি লাইট, খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু চেঞ্জ আসবে। প্রজাপতি এটাই বলে, দেখো দুটো প্রজাপতি, তো তুমি যা ভাবছো সেও তাই ভাবছে। এখানে যেহেতু কোনো বললাম যে কোনো ভালো কিছু কানেকশন আছে, তো এখানে তোমাদের যেটা হচ্ছে, যেটা ফেস করছো, প্রজাপতি প্রজাপতি হওয়ার আগে যে ফেস করে স্ট্রাগল পিরিয়ড, তোমরাও সেটা ফেস করছো, কিছু কর্ম ক্লিয়ার করছো, কিন্তু পরবর্তীকালটা তোমাদের জন্য সময়টা ভালো আসবে, প্রচুর আলো আছে, প্রজাপতি আছে, তেমন অনেক কিছু ভালো আছে তোমাদের জন্য। আর এখানে তোমরা চাইছো একে অপরকে সুযোগ দেওয়ার, একে অপরের সাথে কথা বলার, একে অপরকে সময় দেওয়ার, এবং আনকন্ডিশনাল যেমন লাভ আছে, তোমরা একটু একে অপরকে বুঝতেও চাও। এই বোঝাটা ভীষণভাবে দরকার। একে অপরকে যত বুঝবে তত সম্পর্ক শেকড়টা শক্ত হবে। তো কেন সে ভাবছে, কেন সে এই সম্পর্কটাকে সে খুব গভীর সম্পর্ক দেখে, ওটা একটা ফেটিড কানেকশন দেখে। তোমার সঙ্গে সে নিজেকে খুব কাছে মানুষ তৈরি করে, তোমার সঙ্গে অনেক কিছু শেয়ার করতে চায়। তার জন্য জানে যে অবস্ট্রাকল থাকা সত্ত্বেও সেই পথটাকে থেকে চলে যেতে চায় না, বা সে চায় যে এখান থেকে তোমার দুজনেই ঠিকঠাক আস্তে আস্তে চলতে পারবে। তার জন্য তোমরা একে অপরকে সাপোর্টও করছো, এখানে তোমরা কোথাও ম্যানিফেস্ট করছো, উইশ করছো। আর তোমাদের সম্পর্কটা কিন্তু খুব ডিপ এবং খুব স্ট্রং। আর এখানে প্রচুর ভালোবাসা আছে তোমাদের, মানে একে অপরের মনে প্রচুর অনুভূতি আছে, ভালোবাসা আছে, কেয়ার আছে। তো তোমরা কোনোভাবেই তোমাদের সম্পর্কটাকে নষ্ট হতে দিতে চাও না। আর চাও না বলেই এত কিছু ভাবছো। কেননা চাইলে মানুষ এত কিছু ভাবে না, ঠিক আছে যা হচ্ছে হচ্ছে, কিন্তু তোমরা চাওই না তোমাদের সম্পর্কটা নষ্ট হোক। তাই জন্য তোমরা চাইছো যে কিভাবে সবটুকু ঠিক করে ফেলা যাবে, আর সেই ঠিকটুকু করাই তোমরা চেষ্টা করছো। যে ভাবছি তোমাদের কথা সে কিন্তু তোমাদের প্রতি লয়াল। যদি এবারে সার্বিক ভাবে বলছি, কিন্তু আমি যেমন এনার্জি পাচ্ছি সেরকম বলছি, সে খুব লয়াল। আর সে মন থেকে ভাবছে। এখানে তোমাদের মধ্যে কানেকশনটার মধ্যে কোনো দেখনদারি নেই, যেটা আছে একদম পিওর। এখানে মায়ের এটাই বক্তব্য, যেমন প্রজাপতি কার্ডও সেটাই বক্তব্য ছিল, এখানেও তাই মায়ের বক্তব্য যে খুব শীঘ্রই তোমাদের উপর কিছু ব্লেসিং লাইট আছে, যেটা তোমাদের সম্পর্কের থেকে অন্ধকার সব দূর করে দেবে। যা কিছু নেগেটিভিটি আছে সব ক্লিয়ার হয়ে যাবে, সেখানে কোনো আহ নেগেটিভিটি কিছু থাকবে না। তো এটা তোমরা ক্লেম করতেই পারো, এটা মায়ের আশীর্বাদ। কেননা চলার পথে ব্লেসিং আমাদের ভীষণভাবে দরকার। চলো একটুখানি এখানে দেখো, তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, সম্পর্কটা তোমাদের খুব ভালোর দিকে আসবে আস্তে আস্তে। এখানে তোমরা স্টেবিলিটি চাইছো, তোমরা চাইছোই না সম্পর্কের মধ্যে খারাপ কিছু হোক। এখানে তোমাদের সম্পর্কটা কোনো পুরোনো সম্পর্কের সঙ্গে তোমরা ডিল করছো, যার সঙ্গে তাকে তোমরা চেনো, কেউ অচেনা ব্যক্তি নয়। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু প্রোগ্রেস হবে।
যা কিছু নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটি গুলোকে ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে এগোচ্ছে ঠিক কথা, কিন্তু এগোচ্ছে ঠিক দিকে। হ্যাঁ, আর এটা লং টার্ম সম্পর্ক, সেটা তো কার্ডও বলে দিয়েছি। লং টার্ম সম্পর্ক, লং টার্ম সম্পর্ক ছাড়া এত কিছু কেউ ফেস করে না, লং টার্ম সম্পর্ক ছাড়া এত অপেক্ষাও কেউ করে না, লং টার্ম সম্পর্ক ছাড়া কেউ ভাবেই না সম্পর্ক নিয়ে। এত শর্ট টার্ম সম্পর্কে, টাইম পাস সম্পর্কে এত ভাবনা চিন্তা বোঝাপড়া কিচ্ছু হয় না। যে তোমাকে বুঝতে চেষ্টা করছে সে তোমার কাছে ভাবে বলেই বুঝতে চেষ্টা করছে, যে তোমাকে কাছে ভাববে না বা গুরুত্ব দেবে না সে তোমাকে বুঝবেই না। তো যেখানে এত বোঝাপড়া আছে নিশ্চিত তোমাদের সম্পর্কটা সেরকমই স্ট্রং। তোমরা চাইছো স্টেবিলিটি, একটা স্টেবল কানেকশন চাইছো। এখানে রিবার্থ, যদি অবশ্যই তোমরা আবার, এখানে কার্ড তাই বলছে, এটাও তাই বলছে। চার্মের সঙ্গে কার্ডে খুব মিল থাকে, যা কার্ড আসে সেরকমই ঠিক চার্ম আসে। এটা কি হতে, এটা হচ্ছে সম্পূর্ণ এনার্জির ব্যাপার। তো এখানে দেখো তোমরা রিবার্থ চাইছো, এখানে প্রোটেকশন দেখো, প্রোটেকশন দাও অতি অবশ্যই, সম্পর্কে একটা বাউন্ডারি দাও। এখানে কারো মূলাধার চক্র খুব ব্যালেন্স আছে, আবার এখানে কারো মঙ্গল খুব স্ট্রং আছে, প্রচুর প্যাশন আছে, ঠিক আছে। আর স্টেবিলিটি, খুব শীঘ্রই তোমাদের স্টেবিলিটি আসবে সম্পর্কের মধ্যে, অনেক কিছু ভালো আসবে, চেঞ্জটা যেটা হবে সেটা ভালো হবে। জি এসছে, এখানে গড হতে পারে, গুড হতে পারে। হ্যাঁ, এখানে এক্স এসছে, কারণ হয়তো এক্স এর জন্য দেখছো, এমনিও তোমরা বললাম যারা দেখছো তারা একটা কানেক্টেড আছো সেরকম সম্পর্কের সঙ্গে। তো দেখো এখানে একটা এক্স এসছে, তো অতি অবশ্যই তোমরা কানেক্টেড। এবং কেউ হয়তো এক্স এর জন্য দেখছো, কেউ হয়তো, আর হয়তো এখানে এক্স এর এনার্জি খুব হাই ওই জন্য এসছে। তো এইগুলি পেলাম চার্ম থেকে, কিন্তু সারা রিডিং থেকে যেটা পেলাম সেটা হচ্ছে তোমাদের সম্পর্কটা খুব ভালো সম্পর্ক, ডিস্টেন্ট কানেকশন যেটা তোমরা পেয়েছো। কিছু কর্ম তোমাদের আছে, তোমরা সেটা ক্লিয়ার করছো, তার জন্য হয়তো কিছু সাময়িকভাবে খারাপ সময় ফেস করছো। লং টার্ম সম্পর্কে এগুলো ফেস করতেই হয়। তোমরাও জানো তোমাদের সম্পর্কে কিছু অবস্ট্রাকল আছে, ওঠাপড়া করছো, তোমরা চেষ্টা করছো সবটুকুকে ঠিক করার। তার সাথে এটাই বলবো যে যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, যতটা পারবে ভাইব্রেশন দেওয়া নেওয়া করো, যতটা তোমাদের পক্ষে সম্ভব। আর লাভ ভাইব্রেশন দেওয়া শুরু করো, যত লাভ ভাইব্রেশন দেওয়া নেওয়া করো, তার জন্য অনেকটা ভালো কিছু ভাবো। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।